মার্ক কার্নির মন্ত্রিসভা কেমন হবে? কারা থাকবেন মার্ক কার্নির ক্যাবিনেটে? পুরো কানাডার রাজনৈতিক অঙ্গনে তো বটেই, এমনকি বাংলাদেশের কমিউনিটিতেও এখন এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। দর্শক, এটি অত্যন্ত ইতিবাচক এবং খুবই আনন্দের ব্যাপার যে বাংলাদেশি কমিউনিটির আড্ডায়ও এখন কানাডার রাজনীতি নিয়ে কথাবার্তা হয়। কানাডার ক্যাবিনেটে কারা থাকবেন, সংসদে কী হবে, মাইনরিটি গভর্নমেন্ট, মার্ক কার্নি কীভাবে পরিচালিত হবে, কাদের সহযোগিতা নিয়ে তিনি সরকার পরিচালনা করবেন, এইসব যখন আড্ডার বিষয়বস্তু হয়ে ওঠে তখন সেটা আমাদেরকে খুবই আনন্দ দেয় এবং একটি আমরা বুঝতে পারি যে আমরা আসলে ক্যানাডিয়ান মানে পলিটিক্সের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতাটা বাড়ছে। আমরা অনেক বেশি জড়িত হয়ে পড়ছে কানাডার রাজনীতির সঙ্গে, এবং যেটি অত্যন্ত দরকারি। যাই হোক, যে বিষয়টি বলছিলাম যে মার্ক কার্নির মন্ত্রিসভা কেমন হবে। আগামী মঙ্গলবার মার্ক কার্নি তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন এবং সকাল 10:30টায় ওটুয়ায় রেডিও হলে আনুষ্ঠানিকভাবে তাদের শপথ অনুষ্ঠান হবে। ফলে এই যে নতুন মন্ত্রিসভা হবে, সেই মন্ত্রিসভা কেমন হবে, কারা থাকবেন, কারা বাদ পড়বেন, এইসব নিয়ে এখন বেশ নানা রকম আলাপ আলোচনা হচ্ছে। আমি এই বিষয় নিয়ে আমার নিজস্ব কিছু ভাবনা এবং বিভিন্ন সূত্রে বা যাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে তাদের কাছ থেকে যেসব ধারণা পেয়েছে সেই বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। মার্ক কার্নি আগে জানিয়েছিলেন যে তার মন্ত্রিসভা হবে, তিনি আয়তনে ছোট, অর্থাৎ তিনি একটা স্লিম ক্যাবিনেট করবেন এবং নির্বাচনের পর, বিজয় হবার পর প্রথম যেদিন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ওটুয়ায়, সেদিন তিনি আরও একটি ইঙ্গিত দিয়েছিলেন যে তার ক্যাবিনেট হবে বিজনেস লাইক, অর্থাৎ কোনো একটা বিজনেস হাউসের কর্পোরেট মানে বোর্ড অফ ডিরেক্টরস কিংবা কর্পোরেট হাউসের বোর্ড অফ ডিরেক্টরস যেরকম হয় সেরকম একটি ক্যাবিনেট তিনি করতে চান, উইথ দ্য পিপল হু উইল বি ওয়ার্কিং অ্যান্ড ওয়ার্ক ফোকাস। বিভিন্ন সূত্রগুলো যে কথাগুলি বলছে, মার্ক কার্নির ক্যাবিনেট গঠনের ক্ষেত্রে তাকে যে বিষয়টি তার সবচাইতে বেশি তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন সেটি হচ্ছে তার সামনে আছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যারিফ নিয়ে একটি লড়াই। একই সঙ্গে কানাডার ইকোনমিতে যে চাপ তৈরি হয়েছে বা সামনে আরও চাপ তৈরি হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, সেই সব মিলিয়ে যেখানে প্রচণ্ড রকমের ব্যস্ততার সঙ্গে কাজ করতে হবে, সেই কাজ করতে সক্ষম এবং কাজ করার দক্ষতা এবং এরকম একটি পরিবেশ পরিস্থিতি বুঝতে পারেন যারা, এরকম লোকদের নিয়ে তিনি ক্যাবিনেট করতে চান। এবং তার ক্যাবিনেটের তালিকা করার ক্ষেত্রে তিনি খুঁজছেন বিজনেস ব্যাকগ্রাউন্ড কাদের আছে, রাজনীতিতে আছেন কিন্তু কোনো এক সময় চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, কিংবা হার্ভার্ডে ক্যামব্রিজে পড়াশোনা করেছেন, কিংবা কানাডার কোনো বিজনেস স্কুল থেকে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করেছেন, পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, ব্যাকগ্রাউন্ড এরকম আছে। এরকম কিছু তালিকা তিনি করছেন, এরকম কিছু লোককে তিনি তার ক্যাবিনেটে রাখতে চান, কারণ তাকে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের বিরুদ্ধে ফাইট করতে হবে। তিনি জানিয়েছেন যে তার মন্ত্রিসভায় জাস্টিন ট্রুডো যেভাবে করেছিলেন যে মানে জেন্ডার প্যারিটি, নারী পুরুষ সমান সমান, তিনি সেটি করবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন, অর্থাৎ সমান সংখ্যক নারী মন্ত্রী, সমান সংখ্যক পুরুষ মন্ত্রী থাকবেন। কিন্তু বর্তমান মন্ত্রিসভায় যারা আছেন তারা সবাই কি থাকবেন? এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া কঠিন, তবে সম্ভাবনা কম। কারণ মার্ক কার্নির সামনে দুটি বিষয় তার বিবেচনায় আছে। প্রথমত, তিনি বলেছেন যে তিনি তার মন্ত্রিসভাটিকে একটু ছোট আয়তনের করবেন, এবং দ্বিতীয়ত তিনি একটি পরিবর্তন দেখাতে চান। নির্বাচনী ক্যাম্পেইনের সময় তাকে কনজারভেটিভ পার্টি বরাবরই তাকে আক্রমণ করতো যে তুমি তো ট্রুডোর মন্ত্রিসভা নিয়েই সরকার পরিচালনা করছো, কাজেই ট্রুডোর গভর্নমেন্ট আর মার্ক কার্নির গভর্নমেন্টের মধ্যে তো কোনো পার্থক্য নেই। কিন্তু মার্ক কার্নির গভর্নমেন্ট যে আলাদা, মার্ক কার্নির পলিসি যে আলাদা, সেটি তিনি আগে যেমনটি বলেছেন সেটি তিনি প্রমাণ দেখাতে চান, এবং সেই কারণেই তিনি ভিন্ন রকম একটি মন্ত্রিসভা করতে চান, ভিন্ন ভিন্ন কিছু লোককে মন্ত্রিসভায় তিনি অন্তর্ভুক্ত করতে চান। দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা আছে যে জাস্টিন ট্রুডোর সর্বশেষ যে ক্যাবিনেটটি ছিল সেই ক্যাবিনেটের সদস্য সংখ্যা ছিল 40 জন। আর বর্তমানে মানে এখন পর্যন্ত যেটি আছে, মার্ক কার্নি দায়িত্ব নেবার পর তিনি যে মন্ত্রী পরিষদটি করেছিলেন সেখানে তাকে সহ সদস্য সংখ্যা হচ্ছে 24 জন। এখন মঙ্গলবার যে তিনি যে ক্যাবিনেট ঘোষণা করবেন সেখানে কি সংখ্যা 24 থাকবে?
40 হবে না, সেটি তো তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি আয়তনে ছোট করবেন, তবে 24 থেকে কিছু বাড়বে অবশ্যই, আরও কিছুটা বড় হবে, এটি বলাই যায়। ফলে একটি সীমিত আয়তনের মন্ত্রিসভা নিয়ে তিনি সরকার পরিচালনা করবেন, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মোস্টলি বিজনেস ব্যাকগ্রাউন্ড। এবং এই জায়গাটায় বেশ কয়েকজন একেবারেই ফ্রেশ নতুন মুখ এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের অনেকে ভ্যানকুভার এলাকা থেকে, ব্রিটিশ কলাম্বিয়া থেকে, ওইসব এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তারা বিজয়ী হয়ে এসেছেন। তারা ফেডারেল পলিটিক্সে ছিলেন না, কিন্তু তারা প্রভিন্সিয়াল পলিটিক্সে ছিলেন কিংবা অন্যত্র ছিলেন। তাদের প্রায় সবাই বিজয়ী হয়ে এসেছেন। আলোচনা আছে যেহেতু এদেরকে সরাসরি মার্ক কার্নি রিক্রুট করেছিলেন, সরাসরি তাদেরকে ডেকে এনে ফেডারেল ইলেকশনে নমিনেশন দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছেন, ফলে তারা ক্যাবিনেটে থাকবে, এরকম একটি আলোচনা আছে। এর বাইরে আমি যেটি বলেছি যে তার মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড তিনি খুঁজছেন, বেশ কিছু নতুন মুখ তিনি খুঁজছেন যাদেরকে এই ক্যাবিনেটে তিনি জায়গা দিতে চান। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা আছে, তাদেরকেও তিনি পেছনে ফেলে দিতে চাচ্ছেন না, তাদেরকেও তিনি রাখতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে ট্রেড মিনিস্টার ডমিনিক লা ব্ল্যাঙ্ক, পররাষ্ট্রমন্ত্রী মেলানি জুলি, তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে বৈঠক গত সপ্তাহে, সেই বৈঠকের সময় তারা ছিলেন। ধারণা করা হচ্ছে যে তারাও মন্ত্রিসভায় থাকবেন। তবে তার ফাইন্যান্স মিনিস্টার কে হবে সেটা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে বর্তমান ফাইন্যান্স মিনিস্টার থাকবে কিনা। তার জবাব দিতে গিয়ে মার্ক কার্নি পাল্টা প্রশ্ন করেছিলেন, উনি কি সেটি বলেছেন নাকি যে তিনি থাকছেন, এবং পরবর্তীতে তিনি বলেছেন অর্থমন্ত্রী কে হবে সেটি দেখার জন্য আপনাদেরকে আমি যতক্ষণ না ঘোষণা করি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে এ থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যে তিনি হয়তো নতুন কোনো অর্থমন্ত্রী নিয়োগ দিতেও পারেন। তবে পুরনো অনেক হেভিওয়েট মন্ত্রীদের ভাগ্যে কি ঘটবে, তারা থাকবে কি থাকবে না সেটি নিয়ে একটা দোদুল্যমান অবস্থায় আছে। ইতিমধ্যে বেশ কয়েকজন মন্ত্রীর নাম ধরে ন্যাশনাল পোস্ট, কনজারভেটিভ পার্টির পত্রিকা, তারা তাদেরকে মানে ক্যাবিনেটে রাখার যে কোনো যৌক্তিকতা নাই সেরকম একটি প্রতিবেদন আজকে দেখলাম প্রকাশ করেছে। সেখানে আমাদের স্কারবোরো এলাকারও একজন মিনিস্টারের নাম আছে। এখন কনজারভেটিভ পার্টির পত্রিকা সমালোচনা করেছে, সেই কারণে মার্ক কার্নি তাদের বাদ দিবেন, নাকি কনজারভেটিভ পার্টির সমালোচনা করেছে বলেই তাদেরকে রাখবেন, এটি আমাদের কাছে পরিষ্কার না। কিন্তু এখন পর্যন্ত যেসব তথ্য আমাদের কাছে আছে তাতে তাতে মার্ক কার্নির বিবেচনায় হচ্ছে যোগ্যতা, দক্ষতা এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিজনেস লাইক অ্যাটিটিউড, বিজনেস ব্যাকগ্রাউন্ড। আর মাত্র 2-1 দিনই তো, মঙ্গলবার সকালে আমরা জেনে যাব যে কারা কারা মন্ত্রী হলেন আর বর্তমান ক্যাবিনেট থেকে কারা ছিটকে পড়লেন। সে পর্যন্ত ভালো থাকবেন দর্শক। নতুন মন্ত্রিসভা যখন হবে তখন আবার সেগুলো নিয়ে নতুন করে কথা বলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।